প্রত্যেকটা জিনিসের একটি শোভা আছে। শোভাটা কিরকম না একটু বলা দরকার। যেমন কালীর শোভা হাতে ওসি, আর শিবের শোভা শিরে শশী। কৃষ্ণের শোভা চূড়া বাসি আর ময়ূর পাখা। পাখির শোভা পাখা যেমন গাছের শোভা শাখা, সন্ন্যাসীর শোভা তেমনি ছাই ভস্ম মাখা। দালানের শোভা দেওয়ালগিরি, নারীর শোভা যোগিনী, খাটের শোভা মশারি যেমন হাতের শোভা প্রসারী। বাগানের শোভা ফুল যেমন কানের শোভা দুল, কপালের শোভা তিলক যেমন নাকের শোভা নলক, বিয়ের শোভা বাদ্য ভাণ্ড হাওয়াই চরকি বোম, আর এই রকম ভেড়া স্বভাব লোক। তো জটে লৌ মাছাকে আমি টেনে তুলিয়ে দিব পাঠা কথা, বুঝতে পারলে? কবি হয়েছে এর সাথে আমার তুলনা হয়, তুলনা হয়। অসম্ভব কি নয় রে বোকা, অসম্ভব কি নয় রে বোকা, চাঁদের কাছে কোনদিন জোনাকি বোকা না বাসকি নাগের তুল্য হয়ে ধরা। তোর কথা শুনে সবাই হাসে, নরেন দাস আর হরিদাসে। কখনো ঘোড়ার সঙ্গে তুলনা হয় বেড়া, তুলনা হয়। হাতির সাথে যেমন তুলনা হয় না, সাধুর সাথে যেমন চোর, হাতির সাথে বন শুয়োর। না পদ্ম ফুলের কাছে কি পলাশ ফুল, না শুকের কাছে শকুনির শোভা সাগর আর সাধ্যবান, গজমতি হারের কাছে সখিনা মাথার চুল। কখনো কাছের তুল্য হয় না হিরে, কাকা বাবু মন দিয়ে শুনবেন, কখনো কাছের তুল্য হয় না হিরে। গোবরে পোকা সত্য পীরে, সত্য করে বললেও সত্য হয় না। অমৃতের তুল্য হয় কি বিষ, জগৎ কর্তা জগদীশ তার কাছে আর কর্তা শোভা পায় না। তবে সবার ঘরে কর্তা আছে, কর্তা ছাড়া নাই। এইটি আমাদের কেমন কর্তা শোনো বলি ভাই। আচ্ছা, যেমন ঢেকি সালে কুকুর কর্তা, যেমন ঢেকি সালে কুকুর কর্তা, জলের কর্তা জাসু, আর গোরস্থানে মামুদ কর্তা, বনের কর্তা পশু। মাঠে ঘাটে রাখাল কর্তা, আতুরের কর্তা ঢাই, আর ভেড়া গোয়ালে বাছুর কর্তা। আমাদের এই কর্তাটিও ঠিক ওই একই মনের মাল, বুঝলেন ভাই? আর আপনারা মানে নেই, বুঝলেন না, মার মার হেসে দিয়ে চলে গেলেন। শালা ডাহা মিথ্যা কথাগুলো বলে দিয়ে চলে গেলেন। আর আপনারা মানে নেই, বুঝলেন না, কেউ আবার হাত তালে দিচ্ছিলে যে ভাই না হাত তালে দিচ্ছে। আর বেটা তখন বুকের ছাতে ছিল 36, শালা ফেব্রুয়ারি একবার 8 চলল। সে বর্ষাকালে শুকনো পায়খানা দেখেছেন মা, জল বলে যেরকম মানটা ফাঁপিয়ে যায়, এই শালাও সেই রকম ফাঁপিয়ে। বেটা তখন দেখবি দেখি জ্ঞান নাই ভাই, বেটা তখন জিলিপি গিয়ে দেখে ভাবি যে গরুর গাড়ির চাকা। একটা জিলিপি গিয়ে দেখে ভাবি যে গরুর গাড়ির চাকা। একটা পাপড়ি ভাজা নিয়ে পরে করতে যাচ্ছি কি ভাই দেখবে। একটা ধানচা গিয়ে দেখে ভাবি যে পাগল করে আগায়। আবার শ্বশুরটাকে দেখে ভাবি যে নিজের ভাই না ভাই। বেটা মনুমেন্টের চুড়াকে দেখে ভাবি যে বোধহয় গাঁজা খাওয়া নল। আবার আপেলে বলি খেতে যাচ্ছে প্লাস্টিকের মল। একটা গঙ্গা ফড়িকে দেখে ভাবি যে পক্ষীরাজার ঘোড়া। আবার শিবলিঙ্গটা দেখে ভাবি যে বাটানা বাটানা। বেটা চিনি গুলি দেখে ভাবি যে কোন নদীর বালি। বেটা চিনি গুলি দেখে ভাবি যে কোন নদীর বালি। আবার শাশুড়িটাকে দেখে ভাবি যে আসছে আমার শালি। দিয়ে ফটিয়া কইছে কোলা কোলে আমার শালি রে। বটে ভাই, বটে ভাই, শালা শাশুড়িটা আসছে মনে করছে আমার শালি এসেছে। কোলা কোলি কইছে বাবা মাথা গুথা। ও তোর ভাবনাটাই খারাপ রে। ওই গোটা গত ধুলা বড়া মন্ত্র শিখে, ভাদু গান শিখে, টুসু গান শিখে আমার মতো ওস্তাদের সঙ্গে তুই ঝাপানা নাই পাঠা গুঠা। তুই এখন কাতান জানিস না, হুকা গুঠা নাহলে এমন চালন চেলিয়ে দিব নাকি ভাই। ওই ধুলা বড়া মন্ত্র শিখে হেলে সাপ ধরবি, ধরা সাপ ধরবি। ওই আমার মতো জাত কেউ
হাঁটে ধরতে যাবি শালা নিজের মাছটা নিচে ঠিক ঠিক পাঠা গুঠা থেকে এইটা নিয়েই তোমার গান দোহারি ফুর্তি করে নাকি ও তুই ধুলা পড়া মন্ত্র শিখে কেন নামলি ঝাপানে নামলি ঝাপানে আপনারা শুনলেন আমি একা শুনি নাই নাকি গো বলছে চাঁদকে কেন বাবা বলেছে বলবি তাই মা গো এই একটা প্রশ্ন গোপাল আমায় দিয়ে যায় দাঁড়া ভাই আমার যুগে যখন আমাদের বাচ্চারা ঘুমোতো না নাকি গো আমাদের সত্য যুগে যখন বাচ্চারা ঘুমোতো না আমাদের মা ঠাকুমার একটা ঘুম পাড়ানি গান ধরতো কি মা মনে পড়ছে বলছে এই আয় আয় চাঁদা মামা টিভি দিয়ে যা আমার চাঁদের কপালে চাঁদে টিভি দিয়ে যা নাকি গো বুঝে যদি তোর কোল্ডে চাঁদ না থাকবে বুঝে ওই চাঁদটাকে টাকার কি দরকার নাকি তো হ্যাঁ গো আমাদের যুগে যখন আমাদের বাচ্চারা ঘুমোতো নাই আমাদের মা ঠাকুমারা গান ধরতো যে আয় আয় চাঁদা মামা টিভি দিয়ে যা আর আমার মনে হয় এদের যুগে যখন এদের বাচ্চারা ঘুমোই নাই বাবা এদের মা ঠাকুমারা একটা গান ধরে কি ভাই একটু হবে নাকি এনো কান্দিস না দেখ কাকার হাসি যাবে আপনি ঝাড়ে বিড়ি মারি যা দরকার হলে শালাকে ধাইসিয়ে দে এনো কান্দিস না চুপ চুপ বেলনি কিনে দিব আর একটু বড় হলে বিয়া দিয়ে দিব এনো কান্দিস না চুপ চুপ বেলনি কিনে দিব আর একটু বড় হলে বিয়া দিয়ে দিব মামা মায়ের কাজ কি না সন্তানকে লালন পালন করা হচ্ছে মায়ের কাজ নাকি গো দুটো মায়ের কাজ যে একসাথে করতে পারে আমরা তাকেই বলি মামা রে তাকে বলি মামা রে কারণে জানা মোদের মামা হয়ে যায়
একটু ছন্দ করে না বলিলে বুঝতে পারবেন না। মাগো প্রথমে জীবী একটা চন্দ্রলোকে ছিল। এই যে আমি এখানে গান করছি মা, আমি একটা চাঁদের টুকরা, আপনারা শুনছেন বাবারা, আপনারা চাঁদের টুকরা কেন? মোদের প্রথমে জীবী একটা চন্দ্রলোকে ছিল। কেমন করে নেব মাগো? নিহারিকা বিন্দু যেদিন পতিত হইল, এবার আশ্রয় লইল মঞ্জ শস্যের মাঝার। এবার শস্য হইতে খাদ্য হয় জ্ঞানী জনে, সেই খাদ্য বিশ্বপিতা কালেন ভোজনে। খাদ্য হইতে হয় রস তার জানাই বিবরণে, রস হইতে ক্রমে ক্রমে রক্ত জন্মিল, রক্ত হইতে হয় মাংস যোগসতাতল, মাংস হইতে অস্থি হয় আসরে জানে, অস্থি হইতে হয় মজ্জা তোমার করে দেয়, মজ্জার ভিতরে ঔরসত্ব ছিল, শিক্ষার রসে তাহা মাতৃ হয়ে গেল, প্রথম মাসেতে তাহা রসে প্রমাণে, হস্তপদ নাই মাংস পিণ্ডের সমানে, দ্বিতীয় মাসেতে হয় মস্তক উৎপত্তি, তৃতীয় মাসেতে হয় হস্তপদাকৃতি, চতুর্থ মাসেতে গেছিল মেরো জনম, পঞ্চম মাসেতে তনু বাড়ে ক্রমে ক্রমে, ষষ্ঠ মাসে মাতৃগর্ভে তাহা উড়ে রয়ে, সপ্তমেতে চন্দ্রকলা যেদিন বা বয়ে, অষ্টম মাসে দিব্য জ্ঞান জ্ঞান দিব্য জনে, আপনারই নিন্দে করি আপনারই মনে, অধম পাপিষ্ঠ আমি বড়ই দুরাচার, ঈশ্বর ভোজনে আমি সংসারের সারে, এইবারে জন্মে প্রভু বুঝিব তোমায়, অতএব এই চন্দ্রদেবতার খুলে দিল ভাই, ওই দিন চন্দ্রদেবের দ্বার খুলে দিল, তাই চাঁদকে আমরা মামা বলি। ওই আমার মা চাঁদকে ভাই ফোটা দিতে যা খান না যাক না কি গো? আর এই শালা কি বলছে? চাঁদটা মামা বটে না মামি বটে, দেখে আসা চাঁদ। বলছে তালকানাদের কথা আর বিশ্বাস হচ্ছে না, দিয়ে আমেরিকা রাশিয়া যুক্তি করিল, মাগো চন্দ্রযানে কইরে আমরা চাঁদে চলে গেল, দিয়ে চাঁদ থেকে বালে আর একা করানে ভাই, বুঝে তোমার কোন জন বাবা চাঁদে চলে যায়। দাঁড়া ভাই দেখো, আমার যুগে কেউ চাঁদে যায় না বাবা, আমার কোন সত্য যুগে একজন চাঁদে যেয়ে বসে আছে, চাঁদ থেকে সুধা নিয়েছিল, তার কি নাম গো? তার নামে বিনোদানন্দ গুরু। মনোহর বাদ্যকর নাকি তার শিষ্য, বিখ্যাত বাদ্যকর মনোহর বাদ্যকর, কবি গানের বাজুয়া, গণধ্বংসের চলে যাওয়া যায়, তার শিষ্য, তার নাতি মনবোধ কালীন, তার বাজনা মাগো বিনোদানন্দ গুরু। আরে দাদু হচ্ছে দল গোবিন্দ, দিলীপ ব্যানার্জি আমার গুরুদেব, আপনাদের গ্রামে গান করেছে নাকি বাবা? আমার গুরুদেব, শব্দ গুরুদেব, তার কাছে শিক্ষা। আমার বিনোদানন্দ গুরু ওই আমার চন্দ্রালোকে যা, মায়ের দাসিত্ব মজুরার দেশ সবাই, মাগো কদ্রু আর বিনোদা ছিল দুই বোন, ওরে আমার কলির ছকরাই আমার কাছে মাগো কদ্রু ছিল সাপেদের মা, আর বিনোদা পাখিদের মা ছিল, আমার পাখিদের শ্রেষ্ঠই আমার গরুর হয়েছিল, একদিন এই গরুরকে দেখে আমার কয়ে, ওই দিনে দাসিত্ব মোচন আমার হয়, চাঁদে থেকে যেদিন তুমি সুরা করে হায়, ওই দিনে গরু আমার চাঁদে চলে যায়, ওই দিনই গরু আমার চাঁদে গিয়েছিল, চাঁদে থেকে সুধাইল মহাভারতে বলল, আমার যুগে চাঁদে থেকে সুধাচ্ছে ভাই, আর এই শালারা পালি পাচ্ছে তার বেশি না। একদিন হেন কালে গরুর আমার চাঁদে গিয়েছিল, চাঁদে গিয়েছিল, চাঁদে
মাগো ঈশ্বর বিজ্ঞানী কি কর্ম করিল আমার চন্দ্রযানের নামে একটা জানে বানিয়ে দিল দিয়ে চন্দ্রলোকে যখন আমার পাঠিয়ে দিল ভাই মাগো পেট থেকে প্রজ্ঞান বেরিয়ে যায় মাগো কিছুই আমার ছবি আমার সংরক্ষণ করিল মাগো পৃথিবীর বুকে আমার ছবি ছাড়িল মাগো ছবি ছাড়া বিজ্ঞান দিতে পারে না কিন্তু আমার যুগে চাঁদ থেকে সুধা এলো
দর্শকগণ শুনিবেন মজা নিবেন তবে আমি একখানা বাউল গানে শেষ করিব ভাই মাগো এই বলে কবি গানে আমি ছেড়ে যা জয় দেবের মেলাতে বাউল নাচে গানে